তারেক রহমান এইচএসসি পাস, শফিকুর রহমান এমবিবিএস পাস। তারেক রহমান রাজনীতি করছেন ৩৭ বছর হলো, শফিকুর রহমান রাজনীতি করছেন ৫২ বছর হলো। দুজনের উত্থান, সংগ্রাম এবং ত্যাগ তিতিক্ষার গল্পগুলোও আলাদা আলাদা। তারেক রহমান ও শফিকুর রহমানের শিক্ষাগত যোগ্যতা এবং রাজনৈতিক দক্ষতার তুলনামূলক বিশ্লেষণ দেখে নিন। তারেক রহমানের শিক্ষাজীবন কেটেছে ঢাকায়। তিনি রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রথমে ঢাবির আইন বিভাগে ভর্তি হলেও পরে তিনি লোক প্রশাসন বিভাগে স্থানান্তরিত হন। কিন্তু স্নাতক শেষ করার আগেই তারেক রহমান ব্যবসায় মনোযোগ দেন, তাই তার পড়ালেখা সেখানেই থেমে যায়। শফিকুর রহমানের বিষয়টা আবার ভিন্ন। শিক্ষা জীবনে তিনি ১৯৭৪ সালে মৌলভীবাজারের বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭৬ সালে সিলেট এমজি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ, বর্তমান এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করেন। তারেক রহমান ও শফিকুর রহমানের রাজনীতিতে আসার পথটাও ভিন্ন। প্রচলিত ছাত্র রাজনীতির মাধ্যমে বা ধাপে ধাপে জাতীয় রাজনীতিতে আসতে হয়নি তারেক রহমানকে। তিনি ব্যবসায়িক পরিচয়ের বাইরে গিয়ে ১৯৮৮ সালে নাম লেখান রাজনীতিতে। প্রথমে তিনি বিএনপির গাবতলী উপজেলার প্রাথমিক সদস্য হন। এরপর বিএনপির বগুড়া জেলা কমিটিতে যোগ দেওয়ার মাধ্যমে চূড়ান্তভাবে এই অঙ্গনে তার পথ চলা শুরু হয়। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের সময় তারেক রহমান সক্রিয়ভাবে বিএনপির পক্ষে সমর্থন জোগাড় করেছিলেন। তিনি বিএনপির জাতীয় প্রচার অভিযান কৌশল কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি তার মা খালেদা জিয়া যে ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন সেখানে নির্বাচনী প্রচারণা সমন্বয়ের দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু এরপরও ১০টা বছর দলের নেতৃস্থানীয় পর্যায়ে দেখা যায়নি তাকে। তারেক রহমানকে বেশিরভাগ মানুষ চিনেছে ২০০১ সালের জাতীয় নির্বাচনের সময় থেকে। সে বছরের নির্বাচনে আওয়ামী লীগের সাথে লড়ে বিএনপির রাজনৈতিক গতিপথ পরিবর্তনে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। এরপর ধীরে ধীরে তিনি দলে প্রভাবশালী হন। এদিকে শফিকুর রহমান রাজনীতিতে পরিপক্ক হয়েছেন নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে। ১৯৭৩ সালে ১০ম শ্রেণীতে পড়ার সময় রাজনীতিতে হাতেখড়ি হয় তার। ওই বছরই তিনি যোগ দিয়েছিলেন জাসদ ছাত্রলীগে। পরবর্তীতে এইচএসসি শেষ করে সিলেট মেডিকেল কলেজে ভর্তির পর তিনি পরিচিত হন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে। ১৯৭৭ সালে যোগ দেন এই সংগঠনে। পরে সভাপতির দায়িত্ব পালন করেন সিলেট মেডিকেল কলেজ এবং সিলেট শহর শাখার। ১৯৮৩ সালে জামায়াতের রাজনীতির সঙ্গে পুরোপুরি জড়িয়ে পড়েন তিনি। শফিকুর রহমানকে ২০১৬ সালে জামায়াতের সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত করা হয়। মাত্র ৩ বছর পরই ২০১৯ সালের ১২ই নভেম্বর জামায়াত ইসলামী সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তিনি আমির নির্বাচিত হন। এরপর তিনি আরও ২ মেয়াদে জামায়াতের আমির হয়েছেন। অন্যদিকে লন্ডনে থেকে দীর্ঘদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকলেও দেশে আসলে মায়ের পর দলের চেয়ারম্যান হয়েছেন তারেক রহমান। রাজনীতি করার কারণে শফিকুর রহমান এবং তারেক রহমান দুজনকেই বহু বাধা বিপত্তির শিকার হতে হয়েছে। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তারেক রহমানকে জেলে যেতে হয়েছিল। পরবর্তীতে তার মুক্তির দাবিতে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করে।